হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই আরবি কুকিং অ্যান্ড ব্লগ। সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। আজকে আবার সুন্দর একটা রেসিপি নিয়ে এসেছি, আর আপনারা দেখেই বুঝতে পারছেন আজকে আমার হাজব্যান্ড অনেকগুলো তেঁতুল এনেছেন। তেঁতুল যে আজকাল এখন খুব বাজারে মিলছে, তার জন্যই আর কি। আর আমি কয়েকদিন আগে বলেছিলাম যে তেঁতুলের আচার করব, গতবার করিনি, এর আগের বার করেছি। 1 বছর 2 বছর যায় যখন বেশি করে আচার দিই, আর সবাই এই তেঁতুলের আচার আমার হাতের খুবই পছন্দ করেন। আজকে ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করে নেই। আর এই তো আমি তেঁতুলগুলো সব খুলে নিচ্ছি, আর ঝাল মিষ্টি আচার দেব। ফুল ভিডিওটা দেখবেন। আরও একটা রেসিপি আছে, আমি টমেটো দিয়ে টক বানাবো, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আজকে ভাবলাম আপনাদের সাথে রেসিপি শেয়ার করে নেই। তো দেখতেই পাচ্ছেন আমি তেঁতুলগুলো খুলে নিচ্ছি, আর একদম সহজভাবে কিভাবে আমি এতগুলো তেঁতুলের আচার একা বানিয়ে ফেলি সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আর এই আচারটা বানালে আর কি কয়েকদিন আপনারা রেখে খেতে পারবেন। তো আমি একটা বোলের মাধ্যমে জল দিয়ে ভালোভাবে আমি তেঁতুলগুলো ফার্স্টে একবার হালকাভাবে ধুয়ে নিচ্ছি। আর তেঁতুল জলে দেওয়ার সাথে সাথেই একদম নরম হয়ে যায়। আর আপনারা এই কাজটা করলে আর কি সহজেই আপনারা আচার বানিয়ে দিতে পারেন। তো আমি এখানে সবগুলো এই আচারটা আসলে আগে আমার আরও একটা ভিডিও আছে করা ইউটিউব চ্যানেলে, যদি চান তাহলে দেখতে পারবেন। আমি অন্য স্টাইলে বানিয়েছি, আর আজকে ভাবলাম এই সহজ তরিকায় বানিয়ে নেই, কারণ অনেকেই এত ঝটপট করে বানান। আপনারা হয়তো বলতে পারেন যে এত আচার বানাচ্ছেন কি করবেন। আসলে আমি আচারগুলো আমার সব ননদ আর আমার রিলেটিভ সবাইকে আমি একটু একটু করে দিই। সবাই আমার হাতের আচার খেতে অনেক বেশি পছন্দ করেন, তার জন্যই। আর দেখতেই পাচ্ছেন আমি সবগুলো একটা একটা করে ধুয়ে রেখে দিচ্ছি। তারপর আমি যা যা করি আপনাদের সাথে শেয়ার করব। আপনারা ফুল ভিডিও দেখবেন। আরও একটা রেসিপি আছে এই ভিডিওতে, আপনারা প্লিজ দেখতে থাকবেন। চাইন দিয়ে আমি তেঁতুলগুলো দেখতেই পাচ্ছেন এভাবে করে আমি সবগুলো তেঁতুলের বিচি থেকে আগলে রাখছি। আর যে চূড় আছে তেঁতুলের সেটাও আমি ফেলে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। আর এইভাবেই করে আমি সবগুলো তেঁতুল সুন্দর করে রাখবো, দেখতে থাকেন।
তো এখন আমার এগুলো সব শেষ হয়ে গিয়েছে। এখন আমি তেঁতুলের জন্য আচারের জন্য আমি মশলা রেডি করে নিচ্ছি। আর এখানে আমি জিরা, ধনিয়া, তেজপাতা, শুকনা মরিচ, তারপর বাকর সবগুলো আমি ভেজে নিচ্ছি। হালকা করে ভেজে নিয়ে আমি মিক্সচারে মিক্স করে নেব। তো তারপর আমি যা যা করি আপনারা সাথে থাকেন আর রেসিপিটা এনজয় করেন। এখন আমি সর্ষের তেল 3 কাপের মতো দিয়ে দিলাম। যেহেতু আমার তেঁতুল বেশি তার জন্যই আমি 3 কাপের মতো দিয়ে তেলটা গরম হওয়ার পর আমি পাঁচফোড়ন দিয়ে দেব। পাঁচফোড়ন দেওয়ার পরে আমি তেঁতুলগুলো সব ছেড়ে দেব। রসুন দেব। এখন রসুন দিয়ে তারপর আমি তেঁতুলগুলো আস্তে আস্তে করে দিয়ে দেব। এইভাবে তেঁতুলের চাটনি বলেন, আচার বলেন, খেয়ে দেখবেন অনেক টেস্টি হয়। আর দেখতেই পাচ্ছেন আমি তেঁতুলগুলো ছেড়ে দিয়েছি তেলের মাধ্যমে। তারপর যা করি আপনারা দেখবেন। তারপর কী মশলা দিই সেটা আপনাদের সাথে শেয়ার করব। এখন আমি দিয়ে দিলাম হলুদ পাউডার, তারপর মরিচের পাউডার দিয়ে আমি স্বাদ মতো লবণ দিয়ে দেব। তারপর আমি আচারের যে মশলা রেডি করে রেখেছিলাম সেটাও দেব, চিনিও দেব। সবগুলো একসাথে অ্যাড করে আমি আবার ভালোভাবে নাড়াচাড়া করতে থাকবো। তো আস্তে আস্তে আমার আচারটা একদম রেডি হয়ে যাবে। আপনারা দেখবেন এখনই দেখতে যেভাবে টেস্টি দেখতে বুঝতে পারছেন, সে কিন্তু খেয়েও কিন্তু অনেক টেস্টি হয়। আর আপনারা একবার বানিয়ে দেখবেন। যেহেতু এখন তেঁতুলের অনেক বেশি পাওয়া যাচ্ছে তেঁতুলগুলো, আসলে সবসময় তো তেঁতুল পাওয়া যায় না। তেঁতুলটা পাওয়া গেলে আর কি ভালো হতো। আসলে আমরা এইভাবে করে রাখলে আর কি 1 বছর, 1.5 বছর, 2 বছর পর্যন্ত কোনো নষ্ট হবে না। আর আপনারা এইভাবে বানিয়ে রাখতে পারেন ঘরে। এখন আমি চিনি অ্যাড করে নিয়েছি। আর চিনি অ্যাড করার পরে আবার যেহেতু তেঁতুল অনেক বেশি টক, তার জন্য চিনির পরিমাণ একটু বেশ হলে ভালো হয়। আর আপনারা যে পরিমাণ চিনি খান সেই পরিমাণও দিতে পারেন। আর আসলে দেখা যায় আমি যখনই আচার বানাই না কোনো বেশি করে বানাই, সবাই কিন্তু খেতে পছন্দ করেন। আর তেঁতুলের আচারটা এইভাবে দারুণ হয়, খেয়ে দেখবেন আপনারা। তো লাস্টে আমি তেঁতুলের যে আচারের জন্য যে মশলা বানিয়েছি সেগুলো দিয়ে দিচ্ছি। আর এই মশলাটা দেওয়ার পরে অন্যরকম একটা ফ্লেভার আসে, এত ভালো লাগে। তো এটা আমার এখন কমপ্লিট হয়ে গিয়েছে। আরও আমি সিরকা দিয়ে তারপর আমি নামিয়ে নেব।
পারছেন অনেক লোভনীয় হয়েছে। তারপর আমি টমেটোর টক বানাবো। এখন আমি ওইখানে কয়েকটা টমেটো দিয়ে দিচ্ছি, যেহেতু এখন টমেটোর অনেক সিজন আর আমার ঘরে টমেটো অনেক বেশি জমে গিয়েছে। ভাবলাম এইভাবে টক বানালে আমার হাজব্যান্ডও অনেক বেশি পছন্দ করেন, তার জন্য। তারপর এখানে আমি কড়াইতে টমেটো দিয়ে জল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি। আর এখন দেখতে পাচ্ছেন টমেটোগুলো একদম সিদ্ধ হয়ে গিয়েছে। তারপর আমি ডালের যেটা গুটনি দিয়ে আমি খুব ভালোভাবে গুটিয়ে নিচ্ছি। তারপর এটা আমি রসুন দিয়ে আমি বাগার দিয়ে দেব। আর এইভাবে অনেক টেস্ট লাগে। আসলে আমরা মাছ দিয়ে যে টমেটোর ঝোলটা খাই তার চেয়েও বেশি টেস্ট আমার এত ভালো লাগে এটা খেতে। ভাবলাম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করে নেই এই রেসিপিটাও। যদি ভালো লাগে আজকের ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার নিশ্চয়ই করতে ভুলবেন না। আশা করি আজকের রেসিপির ব্লগটা আপনাদের ভালো লাগবে। এক ভিডিওতে 2টা রেসিপি শেয়ার করেছি, হয়তো অনেকেই জানেন, আর যারা জানেন না তাদের হয়তো একটু উপকারে আসতে পারে। প্লিজ আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের এই ইজি রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগছিল। আপনাদের যদি কিছু রেসিপি জানার ইচ্ছা থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আমার একটা ফেসবুক পেজ আছে, সেইটাতে গিয়ে আপনারা ফলো করবেন। যারা আমার ইউটিউব চ্যানেলে নেই তারা আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। প্লিজ সবাই একটা করে শেয়ার করবে। আপনারা আমাকে এত সাপোর্ট করেছেন, সামনে দিয়ে এগিয়ে নিচ্ছেন, আরও এগিয়ে নেবার চেষ্টা করবেন। আর এইভাবে আমাকে সাপোর্ট করবেন। দেখতে থাকেন আজকের এই রেসিপিগুলো। আমার মায়ে কিতা করেন নানি টমেটোর ঠেঙ্গা খুব জুইপ করে বানাইবা। নানা তো থাকতে এখানে আমি হলুদ পাউডার দিয়ে দিলাম, ধনিয়া দিয়ে দিলাম, ধনিয়া পাতা দিয়ে দিলাম। তারপর এখন আমি বাগার দিয়ে দেব। তো এই কড়াইতে আমি সামান্য তেল দিয়েছি। তারপর আমি রসুন দিয়ে দেব। আর রসুন দেওয়ার পরে রসুন যতক্ষণ না পর্যন্ত ব্রাউন কালার হবে, যেভাবে আমরা ডাল দাগ দিই সেইভাবেই আর কি, এইভাবে করে আমি দাগ দিয়ে দিচ্ছি। অনেকগুলো রান্না আছে, সেইগুলো আর শেয়ার করছি না। আজকে এই 2টাই রেসিপি আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। প্লিজ আপনারা আমার ভিডিওগুলো শেয়ার করবেন। আর অনেকেই আমাকে যেভাবে কমেন্ট করেন যে না আপু আজকে তোমার রেসিপি দেখে আজকে একটা ট্রাই করলাম, শুনে আমার অনেক বেশি ভালো লাগে। আর আশা করি আজকের রেসিপিগুলো আপনারা যারা জানেন না তারা ট্রাই করবেন। তো এখানে আমি টমেটোগুলো ছেড়ে দিয়েছি রসুনের মাধ্যমে। তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। ভালো থাকো, সুস্থ থাকো, ভালোবাসা মানুষকে ভালো রাখো। নেক্সট আবার দেখা হবে। আল্লাহ।